পাশের জেলা মানিকগঞ্জে বিরাট বড় বড় সেমিনার করে হাজার হাজার জনতা নিয়ে, আপনাদের খবর নেই। আমার কাছে তথ্য যায়, আপনাদের কাছে আসে না। দেখেন হিজবুত তাওহীদ লিখেছে, প্রকৃত পক্ষে ইসলাম শুধু নাম থাকবে, বই পৃষ্ঠা নাম্বার 131 লিখেছে, প্রকৃত পক্ষে দাড়ি টুপি পাগড়ি জোব্বার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এরপরে আরো লিখেছে, ইসলাম শুধু নাম থাকবে 133 নম্বর পৃষ্ঠা। দেখেন 133 নম্বর পৃষ্ঠায় লিখেছে, আল্লাহ রাসূলের ব্যক্তিগত কোনো কিছু মেনে চলার জন্য তিনি আমাদেরকে বলেননি। নবী নিজেকে মানার কথা হাদিসে বলেছেন না বলেন নাই? আমি আগে যে দলিল দিয়েছিলাম মনে আছে আপনাদের? নবী নিজেকে মানতে বলছেন না বলেন নাই? নবীকে যারা মানে না তারা মুসলমান না বেঈমান? আরে হিজবুত তাওহীদ যারা নবীর সুন্নাত মানে না, মুসলমান না বেঈমান? এবার চলেন আসল যে মূল উদ্দেশ্য আমার, বিশেষ করে আপনাদের এই অঞ্চলে বলার জন্য মূল টার্গেট যেটা, সেটা হলো আমার কাছে কয়েকটা বই আছে। একটা বই আছে অখণ্ড লালন সঙ্গীত, সম্পূর্ণ নতুন বিষয়। অখণ্ড লালন সঙ্গীত বাংলাদেশের যত বাউল শিল্পী আছে, মুমতাজ ভাবি থেকে নিয়ে শুরু করে আপনাদের এই অঞ্চলে যত ভক্ত পীর আছে, যারা মারফতি গান গেয়ে বেড়ায়, সবার গুরু হলো লালন। সবার গুরু কে? লালন। দেখেন লালনের একটা বই আছে আমার, তাদের মতবাদের লেখা অখণ্ড লালন সঙ্গীত, মানে লালনের যত গান আছে সব গান এটার মধ্যে আছে। লালন তার এই বইটা 63 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়া বলছে, দেখেন, মুর্শিদ মানে পীর সাহেব। মুর্শিদ মানে কি? পীর সাহেব। আমি কিন্তু পীর বিরোধী না, আল্লাহর কসম। আমার পীর ছিলেন কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুল নদী রাহিমাহুল্লাহ। আমার বর্তমান পীর মুফতি আব্দুল রাজ্জাক কাসিমি দামাত বারাকাতুহু। আমরা পীর বিরোধী না, যাদেরকে আপনারা বলেন পীর বিরোধী, আমরা তারা না। কিন্তু আমার প্রশ্ন হলো, আমি আমার পীরকে মানি ততক্ষণ, আমার পীর কোরআন সুন্নাহ মানবে যতক্ষণ। আমার পীর যদি কোরআন সুন্নাহর বাইরে আমাকে কোনো সবক দেয়, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি কোনো সবক দেয়, আমার পীরকে বৃদ্ধাঙ্গুলিটাকে তোমার টাইম লাগবে না। আর আমি পীর ধরি কিভাবে আল্লাহকে পাওয়া যায় পরামর্শের জন্য। আমার পীর যদি আল্লাহ থেকে আলাদা করে দেয়, ওটা পীর হতে পারে না। দেখেন লালন ফকির তার গানের মধ্যে বলেছে, যেহি মুর্শিদ মানে যিনি বিশ্বাস, সেই তো রাসূল। নাউযুবিল্লাহ। আসসালামু আলাইকুম। কাদিয়ানী দাবি করেছিল যে সে নবী। লালন ফকির কয়, যিনি পীর, যেহি মুর্শিদ, সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। নাউযুবিল্লাহ। যিনি পীর তিনি খোদা, তিনি রাসূল। নাউযুবিল্লাহ। মুসলমান না বেঈমান? বেঈমান। বলে মুসলমান না বেঈমান? বেঈমান। শুধু তাই নয়, এই বইটা 82 থেকে 83 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে যদি আপনি পড়েন, দেখেন সে লিখতেছে, সাইজি লালনের দিব্য দৃষ্টিতে মুর্শিদ রাসূল আল্লাহ একই অখণ্ড মহাসত্তার বিকাশ তথা ওয়াহদানিয়ত। সর্বেশ্বরবাদের একেশ্বরবাদের মানেও তাই। মানে এই কথা বলতেছে অখণ্ড ওয়াহদানিয়ত, এটা আরবি শব্দ ওয়াহদানিয়ত। অখণ্ড মানে টুকরা টুকরা না, এক খণ্ড নাই। অখণ্ড ওয়াহদানিয়ত মানে এক আল্লাহই মূলত নবী এবং পীর। মুসলমান না বেঈমান? বেঈমান। বলে মুসলমান না বেঈমান? বেঈমান। আরেকটা প্রমাণ নেন, লালন ফকির তার লালন দোষ বলতে করি, লালন দোষ এতক্ষণ তো শুনলেন পীর খোদা, এখন শুনবেন লালনই আল্লাহ। দেখেন এটা লালন দর্শন, আব্দুল মান্নানের লেখা। লালনের একান্ত খাদেম এবং লালনের যে দরবার আছে সে দরবারের অন্যতম খাদেম। লালন দর্শন 103 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে, লালনকে কোন ঐতিহাসিক ব্যক্তিত্ব রূপে ধরে নিয়ে আমরা এগোতে পারি না। আমাদের কাছে তিনি তথা লালন চিরন্তন শাশ্বত মূল সত্তা। মূল সত্তা মানে কি? আল্লাহ।
আর মূল সত্তা মানে কি? আল্লাহ। আমরা তো সবাই সত্তা, এক একজন এক এক সত্তা, কিন্তু মূল সত্তা কি? আল্লাহ। চিরন্তন মানে আল হাই, যিনি কখনো মরবেন না, যিনি মরবেন না, চিরন্তন কে? আল্লাহ। আর এরা কয় লালনই চিরন্তন মূল সত্তা, তার মানে লালনই খোদা। বলেন এরা মুসলমান না বেঈমান? বেঈমান। আচ্ছা, আমরা বলেছিলাম মানতে হবে কয়টা? তিনটা, কোরআন, সুন্নাহ, সাহাবা। এবার দেখেন 57 নম্বর পৃষ্ঠা, অখণ্ড লালন সঙ্গীত। কি বিরক্ত হচ্ছেন তো আপনারা? অখণ্ড লালন সঙ্গীত লিখেছে 57 নম্বর পৃষ্ঠায়, মুর্শিদকে মানিলে খোদার মান্য হয়, মুর্শিদ যা ইশারা দেয় বন্দেগীর তরিক সেই হয়। মানে মুর্শিদ পীর সাহেব যেভাবে বলবে এভাবেই তোমার বন্দেগী করা লাগবে। আমরা বলি বন্দেগীর তরিকা হলো কোরআন, সুন্নাহ, সাহাবা। এরা বলে বন্দেগীর তরিকা মুর্শিদ পীর সাহেব যেটা বলবে সেটা। দেখেন তারা স্পষ্ট করে লিখেছে এখানে, মুর্শিদ রূপে আল্লাহ। নাউজুবিল্লাহ। মুর্শিদ রূপে আল্লাহ মানে কি? যিনি পীর সাহেব উনি মূলত মুর্শিদ রূপে আল্লাহ। মুর্শিদ রূপে আল্লাহ যার জন্য যে সাধন পদ্ধতি দান করেন সেটাই তার জন্য পালনীয় অপরিহার্য ধর্ম বিধান বা শরিয়াত। মানে পীর সাহেব যেটা বলবে এটাই মূলত শরিয়াত। বলেন তো এরা মুসলমান না বেঈমান? এজন্যই তারা পীরের পাশে সেজদা দেয়। লালন মতবাদ নিয়ে বলতে গেলে লম্বা টাইমের দরকার। আমি গত 2 সপ্তাহ যাবত লালনের ব্যাপার করছি, কিন্তু আগামটা বুঝে পাচ্ছি না, তো বিস্তৃত ব্যাপার। তারা বলে লালনই খোদা, তুমি যার পীর বানাবে সেই পীর মূলত তোমার খোদা। কিছুদিন আগে আপনারা একটা গান শুনেছিলেন, কুমিল্লার একজন মাইজভান্ডারী মুরিদ, মাইজভান্ডারী পীর সাহেব, তার একটা বই আছে বেলায়েতে মুতলাকা, 58 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে পীরই খোদা, পীরই নবী। সেই মাইজভান্ডারী পীরদেরকে আপনারা বিরাট বড় বড় আল্লাহ ওয়ালা মনে করেন, করতে পারেন না আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যেই পীরের দরবার থেকে পীরকে খোদা মনে করা হয়, পীরকে রাসূল মনে করা হয়, গোটা দুনিয়া যদি তাকে আল্লাহ ওয়ালা মনে করে, আমি ফতোয়া দিলাম তারা সবগুলো কাফের। এ ব্যাপারে কোনো সন্দেহ থাকার সুযোগ নাই। এজন্য তাদের দরবারে একজন গান বানাইছে, কুমিল্লায় বাড়ি এক তারসেরা, গান গায় কয়, মুর্শিদ খোদা মুর্শিদ রাসূল দিলে মুখে করছি কবুল। নাউজুবিল্লাহ। আসতে বলেন। মুর্শিদ খোদা মুর্শিদ রাসূল দিলে মুখে করছি কবুল। শুনে মোল্লার গোষ্ঠী ফতোয়া দিছে আমি নাকি কাফের হইয়াছি, আমি আর যাবো না মোল্লার কাছে, তওবা করেছি। উনি খাটি দিলে তো আলেমদের কাছে যাবে না। কি রে বেটা, আলেমদের কাছে যাবি না কেন? হুজুর আলেমরা আমারে কাফের কয়। কেন কাফের কয়? হুজুর আমি বলছিলাম পীরই খোদা, পীরই রাসূল, এতটুকু বলছি, আর আলেমরা আমারে কাফের কয়। বললাম সামলু, তুই তো পীরকে খোদা মনে করবি, রাসূল মনে করবি, আলেমরা তোমারে কাফের বলবে না, আব্দুল কাদের জিলানী বলবে। একবার আমি আলেমদের কাছে যাব না, সুস্পষ্ট বলি, স্পষ্ট ভাষায় বলি, শুনো, আলেমদের কাছে যাওয়ার জন্য ভাগ্য লাগে। হারামজাদাদের কপালে কোনদিন আলেমদের সোহবত নসিব হয় না। কয় পীরই খোদা, এরা গান বানাইছে পীরের পায়ে সেজদা দাও। সেজদা দিবেন কারে? আল্লাহ। এরা গান বানায় কয় মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের হাতে, নামাজ আদায় করো যায়া একলা এক জায়গাতে। নামাজ পড়বেন একা একা না জামাতে? জামাতে। আর এরা কয় একলা এক জায়গাতে। আরে মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের হাতে, নামাজ আদায় করো যায়া একলা এক জায়গাতে। আরে রুকুর আগে সেজদা, সেজদা আগে না রুকু আগে? রুকু আগে। আর এরা কয় রুকুর আগে সেজদা দিয়া আছে না নাই? সামনেতে থাকো চাহিয়া গো, তোমার মুর্শিদ আছে আপন হাতে, আসামে সোরাতে তার, কাবাতে থাকে পরোয়ার।
সুন্দর গান না? কত বড় কুফরি করেছে, শিরক করেছে জানেন? কয় তুমি যখন সেজদা দিবা পরওয়ার আল্লাহ তো থাকে কাবায়, আর তুমি যখন সেজদা দিবা তো কল্পনা করবা তোমার পীর তোমার সামনে। পীরের পায়ে যারা সেজদা দেয় বলেন মুমিন মুসলমান না কাফের? সেজদা দিবেন কারে? আল্লাহ। আল্লাহ বাবার পায়ে সেজদা দেওয়া যাবে না, সেজদা হবে কার? আল্লাহ। নবীজির পায়ে একদিন এক সাহাবী সেজদা দিলেন, নাম তার সালমান আল ফারসি। সেজদা দিয়ে দিয়েছে। আল্লাহর নবী চিৎকার দিয়ে বলেন লা তাসজুদলি ইয়া সালমান, এই সালমান খবরদার আমি নবীর পায়ে সিজদা দিব না। ওয়াসজুদ লিল হাইয়িল্লাযী লা ইয়ামুত, সিজদা দিবা এমন সত্তাকে যিনি কখনো মরবেন না। তাহলে সিজদা দিতে হবে তারে যিনি কখনো মরবেন না। কপাল ফাটা মুসলমান মারেফাতে রূপ ধারণ করে মরা পীরের কবরে সিজদা দেয়। সন্তান দেওয়ার মানে কি? আল্লাহ। ভাগ্য পাল্টানো মানে কি? এখান থেকে 5-6 বছর আগে একবার আমি মাহফিলে যাচ্ছি খুলনায়, তো তখন তো পদ্মা ব্রিজ হয় নাই। আমি যাচ্ছি আপনাদের এই মানিকগঞ্জ পার হয়ে সাকুরিয়া দিয়ে ফরিদপুর হয়ে যাব। আমি যখন ফেরিতে বসছি তো ভাবলাম যে গাড়ি থেকে একটু নেমে একটু হাঁটা চলা করি। গাড়ি থেকে যখন নামছি তো দেখি এক বেচারা আংটি বিক্রি করতেছে, অষ্ট ধাতুর আংটি। কি ধাতু? অষ্ট ধাতু। এই আংটির কোনো কার্যকারিতা না থাকলেও সাফার জোরে কাজ হয়। আমি দাঁড়া শুনতেছি বক্তা তো সবকিছু তো লাগে, সেই না কি কয় ভাই দাদা ভাই একটা আংটি যদি হাতে ধারণ করেন তাইলে আপনার বউ শেখা দেবে না, প্রেমিকা ভেঙে যাবে না, ব্যবসায়িক উন্নতি হবে, আপনার রোগ ব্যাধি হবে না, মাজায় ব্যথা, কোমরে ব্যথা, গ্যাস্ট্রিক আলসার সব ক্লিয়ার। আমি মনে মনে ভাবলাম ভালোই তো, আংটির দাম 10 টাকা কিন্তু ফজিলত 16 টাকা। দেখি না কি কয়, একটু পরে কয় দাদা ভাই একটা আংটি যদি হাতে ধারণ করেন নির্বাচন করতে চান নিশ্চিত জয়যুক্ত হবেন। আমি বললাম বাড়া এই আংটির যদি এত ক্ষমতা থাকতো তাহলে বাংলাদেশের নেতারা তাহাজ্জুদের আমল দিয়া ভোট চুরি করতে কষ্ট করে রাখে। কথা বলেন দেখি না কি কয়, একটু পরে কয় দাদা ভাই একটা আংটি যদি হাতে ধারণ করেন তাইলে আপনার ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে। আমি বললাম ওরে হারাম করবা, একটা আংটি হাতে ধারণ করলে যদি ভাগ্য পরিবর্তন হয় তোর কাছে যে শত শত আংটি গাদা, তো তোর কপালে রাস্তা রাস্তা হকার কি দিবে? ভাগ্য পাল্টানো মালিক কে? মুসলমান ভারত প্রশ্ন হলো মানবেন কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এই তিনটার বাইরে যারা চলবে তাদেরকে আমরা মানি না। যারা এই তিনটার বিরুদ্ধে কথা বলবে তাদের কথাকে আমরা মানি না। এখন প্রশ্ন হলো হুজুর এই তিনটা জিনিস মানে বাংলাদেশে এমন কোন দল কিছু আছে নাকি? আছে। এই যে কওমি মাদ্রাসাটা দেখবেন, আমি পক্ষপাতিত্ব করার জন্য আসি নাই, বাস্তবতার সাথে মিলান। যদি না মিলে আমার কথা আস্থা করে নিক্ষিপ্ত করে দেন, আমার কোনো আফসোস নাই। কিন্তু যদি কথাটা বাস্তবসম্মত হয় মেনে নেন। এই কওমি মাদ্রাসায় আপনার ছোট্ট বাচ্চাকে পাঠাবেন, 2 মাস পর বাচ্চাকে জিজ্ঞাসা আপু তুমি যে কওমি মাদ্রাসায় গেলা কি পড়তেছো একটু শুনি। বাচ্চা বলবে আপু হুজুর আমাকে বলেছেন যে কোরআন শরীফ পড়া লাগবে, কোরআন অনুযায়ী নাকি জীবন চালাতে হবে, তো কোরআন তো পড়া লাগবে, কিন্তু কোরআন পারি না, এজন্য কোরআন পড়ানোর জন্য শুরুতে লাল কায়দা, আম্মা পাড়া এগুলো হুজুরা পড়াচ্ছে। আর কি পড়ায়? তারপরে হুজুর সুন্নাত জানি। ছোট ছোট বাচ্চাদের প্রথম সবক হযরতে 4 ফরজ কত হয়? ওযুর সুন্নাত এতটা, গোসলের সুন্নাত এতটা, নামাজের সুন্নাত এতটা। এই ছোট্ট মাসুম বাচ্চার ছোট্টবেলায় এই কওমি মাদ্রাসায় কোরআনের সবক দেয়, সুন্নাতের সবক দেয়। কিন্তু সাহাবায়ে কেরামকে মানতে তো কওমি মাদ্রাসা ওয়ালারা বলে না, বলে না? আর বলা হয় না। আপনি উপরে কিতাব পড়বেন
মানাকিবু সাহাবা, মানাকিবু আবু বকর সিদ্দিক, মানাকিবু ওমর, মানাকিবু উসমান বিন নুরাইন। সাহাবায়ে কেরামকে মানো, সাহাবীরা ছাড়া তোমার প্রতিপদ শুদ্ধ হবে না। এই কওমি মাদ্রাসায় কোরআন পড়াইলো, নবীর সুন্নাত শিখাইলো, সাহাবীদেরকে মানতে বললো। এই মুমিন, এই কওমি মাদ্রাসায় কোনদিন এই তিনটার বাইরে চলতে বলে না, কথা বলে না। তাহলে বলেন কওমি মাদ্রাসার শিক্ষা দ্বারা হক না বাতিল? বলেন বলেন। এবার চলেন তাবলীগ জামাতে যাই। আপনাদের দিকে তাবলীগ জামাত নাই? আছে। তাবলীগ জামাতে যান। আমি যদি কথা মিথ্যা বলি আমার কথাটা ঝরে ফেলে দেন। যারা তাবলীগে 3 দিন সময় দিয়েছেন, এক চিল্লার সময় যারা দিলেন তারাই বলবেন। আপনি যখন তাবলীগ জামাতে গেলেন, বাইরে থেকে যখন মসজিদে ঢুকবেন, মসজিদে ঢোকার আগে আমির সাহেব সবাইকে গোল কইরা তার করাই না করাই? আর কথা যদি বাস্তবতা সম্মত না হয় ছুড়ে দেন, আফসোস নাই। শুধুমাত্র বুঝে শুনে কোন মসজিদে ঢোকার আগে আমির সাহেব সবাইকে গোল কইরা তার করায়া বলে যে মামুনেরা আমরা তো মসজিদে ঢুকবো, কিন্তু মসজিদে ঢোকার সুন্নাত তো সবাই জানি না, একটু গোল হয়ে দাঁড়ান। মসজিদে ঢোকার জন্য নবীর কিছু সুন্নাত আছে, আমরা আগে ওগুলো আপসে আলোচনা করে নেই, ওই অনুযায়ী আমরা মসজিদে ঢুকবো। কথা হয় না? সত্য না মিথ্যা? তাবলীগ জামাতে প্রথম এসে আপনাকে সুন্নাতের সবক দিল। যখন মসজিদে ঢুকলেন, খাওয়ার সময় আমির সাহেব বলবে এখন খাওয়া হবে না, আগে গোল হয়ে বসেন। কেন? খাওয়ার জন্য কিছু আদব তথা সুন্নাত আছে, আমার নবী যেমনে খেয়েছেন আমরা তেমনে খাবো। শোয়ার আগে বলবে গোল হয়ে বসেন, আমার নবী কেমনে শুয়েছেন আমরা আগে আলোচনা করবো, সেই অনুযায়ী ঘুমাবো। তাহলে মুমিন, তাবলীগে যখন আপনি যাবেন, তাবলীগের প্রথম শব্দ ভাই, কিছু থেকে কিছু হয় না, যা কিছু হয় আল্লাহর তরফ থেকে, বলে না বলে না? তাহলে মুমিন বলেন তাবলীগ ওয়ালারা আল্লাহকে মানে? সুন্নাত মানে, কিন্তু তাবলীগ ওয়ালারা তো সাহাবীদের মানে না। এশার নামাজের পর দেখবেন এলান দেয়, ভাই বাকি নামাজের পরে কিতাবের তালিম বসতে বহুত ফায়দা হবে। নামাজের পরে দেখবেন একজন বেচারা কিতাব খুলছে, কি কিতাব? ওপরে লেখা ফাযাইলে সাহাবা। আমি সত্য বললাম না মিথ্যা? ফাযাইলে সাহাবা, একজন সাহাবীর জীবনী কইরা তাবলীগ ওয়ালারা পাইছে ভাই এভাবে আমাদের জীবন চালানো উচিত। তাহলে বলেন তাবলীগ ওয়ালারা হক না বাতিল? বাস এতটুকু আপনাদের সামনে হক এবং বাতিলকে চিনে চলার জন্য একটা মাপকাঠি আপনাদের দিলাম। আমাদের মাপকাঠি হলো কোরআন, সুন্নাহ, সাহাবা। এটার পক্ষে যারা আছে আমরা তাদের পক্ষে আছি। আমাদের সুস্পষ্ট কওমি মাদ্রাসার ওলামাদের সুস্পষ্ট বার্তা হলো কোরআন, সুন্নাহ, সাহাবা বাদ দিয়া বাদ কইলে বাদও মানা যায় না। কোরআন, সুন্নাহ, সাহাবাকে বাদ দিয়া হেফাজতের আমির মুহিবুল্লাহ বাবুনগরী সাহেব যদি বলেন আমরা তাকেও মানি না। কোরআন, সুন্নাহ, সাহাবার পক্ষে যেই বলবেন আমরা তাদের সাথে আছি। মানা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোর মধ্যে আমল করার তৌফিক দান করেন, হক বাতিল চিনে আমাদের কবরে যাওয়ার তৌফিক দান করেন। অনেকক্ষণ পর্যন্ত আপনারা কষ্ট করছেন, মাশাআল্লাহ, আপনারা এতক্ষণ যাবত এখানে বসে আছেন। আসলে তো নেতা কর্মী যারা তারা তো 5 মিনিটের বেশি বসে